আমি তো মেন্টালি ফিজিক্যালি রাস্তা দিয়ে হাঁটলেই মানুষ বলতো যে আল্লাহ এত মোটা, আল্লাহ এই সেই, মানে এটা, হ্যাঁ এখন মানে এটা যাওয়া আসা করতে এখনো হয়, মানে আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যে অনেকক্ষণ পিছন ফিরে বলবে যে আল্লাহ এত মোটা, মানে জীবনে দেখি নাই এত মোটা এই সেই। আমি কখনোই আমার লাইফে এগুলোকে কখনো গুরুত্ব দিই না। হয় ছেলেরা আগেকালে হয়তো মনে করতেন যে চিকন চাকন মেয়েদের পছন্দ করতে, এখন ছেলেরা সুন্দর এরকম একটু স্বাস্থ্যবান মেয়েদেরকেই পছন্দ করে আমার ফিল হয়, যে না একটু শরীর টরিল স্বাস্থ্য টাস্থ্য থাকলে সুন্দর দেখায় মেয়েদেরকে। আমার হাজবেন্ড তো করে না। আমার হাজবেন্ড আমাকে পছন্দ করেছে আমি মোটা, তাই এটা তো পছন্দ করেছে আমি একটু স্বাস্থ্যবান দেখে। তো না, ওইটা আসলে হয় না। আমার মনে হয় কি যে অনেকে আছে কি অনেক কষ্ট করে যে স্বাস্থ্যবান, আমি শুকাতেই হবে, আমার জিম যাইতে হবে, আমার ডায়েট করতে হবে। আমি এগুলো কিচ্ছু করি নাই। আমি একদম আমার নিজের এই বডি নিয়েই অনেক স্যাটিসফাইড। আপনার কনফিডেন্স থাকতে হবে। যদি আপনি কনফিডেন্ট থাকেন, আপনি মোটা হন, চিকন হন, খাটো হন, লম্বা হন, আপনি সব কিছুতে একদম ঠিক থাকবেন। সো এটাই যে মেয়েদের নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। তো আমার যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে অনেক লাইভে আসা হয়, মেকআপ আর্টিস্ট যেহেতু আমি লাইভ প্রমোটার হিসেবেও কাজ করেছি। সো প্রথমেই যদি আমি আসি লাইভে, যখন আসি আমাকে প্রথম দিকে মানুষ অনেক কিছু বলতো যে আপনাকে শুধু দেখা যাচ্ছে স্ক্রিনে, পিছে কাউকে দেখা যাচ্ছে না, আপনি এই ড্রেস কেন পরেছেন, আপনার তো এই ড্রেস মানাচ্ছে না, আপনি মোটা, আপনি এই কাজ করতে পারবেন না, আপনি আগে নিজে শুকিয়ে আসেন তারপর আসবেন কাজ করতে। সো এই কথাগুলো তখন ছিল প্রথম দিকে যখন আমি কাজে এসেছি। বাট আফটার এই প্যাজেন্ট বলেন যাই বলেন, আমি প্যাজেন্ট করে এসেছি, সব মানুষের মনোভাব চেঞ্জ। তারা আমাকে এভাবেই পছন্দ করছে। সো আমার কখনো ইচ্ছাই করেনি যে আমি ওয়েট লুজ করে সবার সামনে আসবো। আমার মনে হচ্ছে আমি এভাবেই সুন্দর। প্রত্যেকটা মেয়েরই তো জার্নি থাকে। আমারও স্বপ্ন ছিল এই যে মৌসুমী হামিদ আপু যেমন প্যাজেন্ট থেকে এসেছে। সো উনি কিন্তু আমাদের রোল মডেল, যারা আমরা প্যাজেন্টে অংশগ্রহণ করি উনি কিন্তু আমাদের একটা রোল মডেল হিসেবে কাজ করে। সো ওনাদের ওই লাক্স চ্যানেলাই দেখে আমার মনেও স্বপ্ন ছিল যে আমি এরকম কিছু প্যাজেন্ট হলে আমিও যাব। বাট আপনারা জানেন যে মিডিয়াতে প্লাস সাইজ নিয়ে অত বেশি কাজ করা হয় না, মানে হইলেও হচ্ছে একটু সাইড ক্যারেক্টার্স নিয়ে কাজ করা হয়। সো খুব আশা নিয়ে একটা প্যাজেন্ট এসেছিলো প্লাসদেরকে নিয়ে ওটা। সো ওই প্যাজেন্টে যাওয়ার পরে, নাম মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ, ওই প্যাজেন্টে যাওয়ার পর যখন দেখলাম যে না, মিডিয়া ইন্ডাস্ট্রিতে যখন ভাবতাম বাইরে থেকে দেখতাম যে মনে হয় চেহারা সুন্দর হতে হবে, আপনার হাইট হতে হবে, চিকন হতে হবে, এগুলো ছিল। বাট ওখানে যাওয়ার পর আমার সব চিন্তাভাবনা একদম উল্টা, মানে পুরো উল্টা হয়ে গেল। যে ওখানে আপনি মোটা হন, কালো হন, যাই হন না কেন, আপনি যেতে পারবেন, আগে সামনে আগাতে পারবেন। অ্যান্ড আমি যাওয়ার পর তো উইনার হয়ে গেছি আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা প্রাপ্তি ছিল আমার। ফ্যামিলি, ওনারা একদম ছোটোবেলা থেকে, যেহেতু একদম 5 বছর বয়স থেকে আমি নাচের সাথে জড়িত। আমার নৃত্য গুরু সাদিয়া ইসলাম মৌ, ওনার কাছে আমি 5 বছর বয়স থেকে নাচ শিখছি। এবং ফারহানা চৌধুরী বেবি, তারা হচ্ছে আমার নাচের গুরু। তো ওই নাচের সাথে সম্পৃক্ত থাকায় হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে একটু ছিল আমার আইডিয়া। ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে যে তুমি নাচ করো, গান করো, অ্যাক্টিং করো, মিডিয়াতে যাও, আমাদের কোনো প্রবলেম নেই। বাট অবশ্যই তোমার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরে কখনো যাওয়া যাবে না, যেটা সব মেয়েদেরই থাকে। সো এই হিসেবে আমার ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। উইনার হওয়ার পর আমি ফার্স্টে থেকে আগে মেকআপ আর্টিস্ট ছিলাম, এখনও আছি। তো আমার পরিচিতিটা আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে। যেহেতু আগে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতাম, ওইভাবে মানুষ চিনতো, কিন্তু এখন প্যাজেন্টে আসার পরে, উইনার হওয়ার পর এখন মানুষের কাছে আমার পরিচয়টা আরও বেশি বেড়ে গিয়েছে। কাজ ভালো পাচ্ছি, অনেক পেজের সাথে কাজ করছি, মডেল হিসেবে কাজ করেছি, র্যাম্প ওয়াক করেছি। সো ওই দিক থেকে আমার কাজের অনেক কিছু বেড়ে গিয়েছে। অভিনয়, হ্যাঁ, নাটকের অনেক অফার পেয়েছি, যেহেতু আমাদের গ্রুমিং সেশনে অনেক বড় বড় ডিরেক্টর এসেছিল, চয়নিকা চৌধুরী ম্যাম এসেছিল, আরও অনেক এসেছিল। তো তাদের থেকে অবশ্যই পেয়েছি। বাট আমার প্যাজেন্টের পরপরই আলহামদুলিল্লাহ আই গট ম্যারিড। সো ওই কারণে আমার কিছু একটা মানে অফ ছিল। বাট আমি অনেক পেজের সাথে কাজ করেছি, র্যাম্প আপ করেছি, এবং ফিউচারে যদি আসে আবার কাজ অবশ্যই করব। সো আমার কথা হলো, সে আমাকে মোটা বলেছে, ওকে ফাইন, তুমি দেখো আমি মোটা হয়ে কত ভালো ভালো কাজ করছি, দেখো আমার কাজ, কিন্তু মোটা হয়ে এত আগাতে পেরেছি। সো এটাই আমার মোটো। এই যে বললাম, আমার ফ্যামিলি, আমার রিলেটিভস সবাই আমাকে ছোটোবেলা থেকে নাচের সাথে দেখেছে, তো আমি নাচ গান করতাম। তো ওরা কখনোই আমাকে মানা করেনি। আমি যখন প্রথম বলেছি প্যাজেন্টে যাব, তারা সবাই বলেছে ওকে যাও, বাট তোমার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরে কখনো যাবা না। মানে মেয়েদের তো থাকেই যে তোমার একটা থাকে, ওটার মধ্যেই থাকবা, তুমি যেখানেই যাও, মিডিয়াতে যাও, তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি করতে পারবা। সো সবারই ছিল সাপোর্ট। অনেকেরই ধারণা যারা মিডিয়ায় কাজ করে বা মিডিয়া জগৎ অনেক খারাপ, এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন? এবং মিডিয়ায় এসে অনেকে বলে যে তারা অনেক ধরনের প্রস্তাব পায়, তো আপনি পেয়েছেন কিনা যে তোমাকে নায়িকা বানানো হয়? না, বাইরে থেকে যারা মিডিয়া দেখে, যেমন আমিও যখন দেখতাম তখন মনে হতো না, ভিতরে মনে হয় অনেক কিছুই হয়, সৌন্দর্য বাহ্যিক, যেটা আমি একটু বলেছি ভাইকে, যে বাহ্যিক সৌন্দর্য দেখা হয়, আপনার সুন্দর হতে হবে, চিকন হতে হবে, এগুলোই ভাবতাম আমিও সেম। কিন্তু যখন এই প্যাজেন্টে এসেছি, আসার পরে আমার চিন্তাভাবনা একদমই চেঞ্জ।
যে না আপনাকে কখনোই সুন্দর হতে হবে না, আপনার ট্যালেন্টটাই হচ্ছে মেইন। আর আলহামদুলিল্লাহ আমি এখন এরকম কোনো খারাপ অফার পাইনি আলহামদুলিল্লাহ। আমি যতগুলো কাজ করেছি আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো ভালো মানুষের সাথে ভালো ভালো কাজ করেছি, আর ফিউচারও আশা করছি ভালো ভালো কাজ করব।